হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কত মিনিটের ভিডিও আপলোড করলে ভিডিওটা ভাইরাল করা সম্ভব? খুব সহজেই ভাইরাল করা সম্ভব। এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনার ভিডিওটা সম্পূর্ণ জুড়ে আছে মানিক, আপনারা দেখছেন টেকগুলা মানিক চ্যানেল। চলুন তাহলে শুরু করা যাক। একটা ভিডিও কত মিনিটের হলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা 50% থেকে 70% সম্ভাবনা থাকে? কত মিনিটের ভিডিও আপলোড করলে? আপনি যদি নতুন একটা চ্যানেল খুলে যদি আপনি 20 মিনিট 15 মিনিট একটা ভিডিও আপলোড করেন, সেই ভিডিও কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা নেই। কারণ হচ্ছে কি, আপনার যখন নতুন একটা চ্যানেল, আপনার চ্যানেলটা 15 থেকে 20 মিনিট অডিয়েন্স ধরে রাখতে পারবেন না। এই জন্য বলবো, আপনি প্রথমত আপনি যদি দেখেন নতুন ইউটিউবার হয়ে থাকেন, 3 থেকে 5 মিনিট 3 থেকে 5 মিনিট পর্যন্ত একটা ভিডিও আপলোড করবেন। প্রতিনিয়ত ভিডিও আপলোড করে দেবেন 3 থেকে 5 মিনিট। যখন আপনার চ্যানেলটা পূরণ হয়ে যাবে তখন একটু বেশি বাড়িয়ে নেবেন, তথ্য সমস্যা হবে না। আপনার যে কইতে বলতে পারেন যে ভাইয়া ওয়াচ টাইম তো আমাদের সমস্যা। ভাই, ওয়াচ টাইম হচ্ছে আপনার অডিও রিটেনশন ধরার উপরে। আপনার যদি ভিডিও লম্বা হয় আপনার অডিও রিটেনশন হবে না। আর যদি আপনি ছোটো ভিডিও হয়, যদি 50%-এর উপরে দেখে, সেই ভিডিওটাই ভাইরাল হয়ে যায়। কিন্তু 3 মিনিটের থেকে 5 মিনিট একটা ভিডিও তৈরি করলে 50% মানুষ, যে কোনো মানুষই দেখে, এটা কোনো ব্যাপার না। কিন্তু 20 মিনিটে যখন একটা ভিডিও তৈরি করা হয়, সেই ভিডিওটা কিন্তু 50% অডিয়েন্স দেখে না, 10% এমন দেখে। কিন্তু যখন আপনার একটা ভিডিও হবে 3 থেকে 5 মিনিটের, তখন যদি আপনার ভিডিওটা 2.5 মিনিটও দেখে, তাহলে কিন্তু 50% হয়ে যাচ্ছে। আর যদি আপনার ভিডিওটা 1.5 মিনিটও দেখে, তাও কিন্তু একটা 50% হয়ে যাচ্ছে। 50% যদি অডিয়েন্স আপনার ভিডিওতে হয়ে থাকে, দেখবেন আপনার ভিডিওটা অটোমেটিকলি ভাইরাল হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি প্রথম ছোটোই যদি আপনি 20 মিনিটে 15 মিনিটে ভিডিও আপলোড করেন, সেই ভিডিও কখনই ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্য বলবো, আপনারা যদি একটা নতুন চ্যানেল খোলেন, প্রথমে আপনারা 3 থেকে 5 মিনিটে ভিডিও আপলোড করবেন। যদি ব্লগ ভিডিও হয়, সামান্য একটু বাড়লে সমস্যা নেই, 7 থেকে 8 মিনিটে হলে সমস্যা নেই। কিন্তু আপনি যদি অন্য কোনো চ্যানেল শর্ট ভিডিও করতে চাচ্ছেন, 3 থেকে 5 মিনিটে করবেন। কিন্তু ব্লগ চ্যানেলে একটু বেশি হলে সমস্যা নেই, ওটা সম্পূর্ণই দেখে অডিয়েন্স পাওয়া যায়। কিন্তু অন্য চ্যানেলগুলো আপনি ধরে রাখতে পারবেন না। অডিয়েন্সগুলো ধরে রাখতে পারলে আপনার অবশ্যই চ্যানেল ভাইরাল হবে। আপনার অডিয়েন্সগুলো, আপনারা যে একটা ভিডিও, এই যে ভিডিওটা দেখতেছেন, শেষ পর্যন্ত যারা দেখবেন, এই অডিয়েন্সটা যদি আমি ধরে রাখতে পারি, অবশ্যই আপনাদের এই চ্যানেলটা, এই ভিডিওটা ভাইরাল হতে সম্ভব হবে। না হবে? কারণ কি, আপনারা যদি অডিয়েন্সটা এই ভিডিওটা আপনারা ভুলই না দেখেন, তাহলে তো আমার চ্যানেলটা র্যাঙ্ক করবে না, ভিডিওটা র্যাঙ্ক করবে না। র্যাঙ্ক করবে? কখনোই করবে না। যদি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ না দেখেন, যদি 10 সেকেন্ড দেখে যদি চলে যেতেন, তাহলে কিন্তু এই ভিডিওটা আমার কোনো মতেই র্যাঙ্ক হতো না। এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা বুঝতে পারছেন যে কি কত মিনিটের ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল করা যায়, এজন্য বলবো, যারা নতুন নতুন ইউটিউবে আসেন, তারা শর্ট ভিডিও আপলোড করবেন। শর্ট ভিডিও মানে 3 মিনিট থেকে 5 মিনিট। এই মিনিটের ভিডিও আপলোড করলে ভাইরাল হলে একটা ভিডিও থেকে আপনার ওয়াচ টাইম ফিল আপ হয়ে যায়। এ কোনো ব্যাপার না। যারা ভিডিওটা দেখছেন, অবশ্যই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।